শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি ডেলি অনুদনু ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সাথেই থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। দেখো, আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর অনু ঘুম থেকে উঠে গেছে আমার সাথে। আমি যখনই ঘুম থেকে উঠি তখনই কিন্তু অনু আমার সাথেই ঘুম থেকে উঠে যায়। সে দুপুর বেলায় হোক আর সকাল বেলায় হোক। দুপুরবেলাও যখন ঘুমায় আমার সাথে, তখন যতক্ষণ আমি শুয়ে থাকবো ততক্ষণ ও শুয়ে থাকবে, আর তারপর আমি উঠে গেলেই ও উঠে যাবে। তো এটা ওর হচ্ছে অভ্যাস হয়ে গেছে, ছোট থেকেই ও এরকমই। তো এখন একটু বড় হয়েছে তবুও এরকমই। তো দেখো, উঠোনটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর চারিদিকে কিন্তু অন্ধকার হয়ে আছে, একটুও রোদ নেই। আর উঠোনের মধ্যে না একটু ঘাস টাসও গজিয়েছে, তো ঝাড় দেওয়ার সময় ওগুলোই আমি তুলে দিচ্ছিলাম। আর দেখো তো, গত গত তো হয়েই গেছে, কি আর করা যাবে, এটা প্রতি বছরেরই মানে এই এই জিনিসটা হয়। প্রতি বছরই আমরা মাটি ভরাই অল্প একটু করে। আর বর্ষার সময় আসলে এভাবে মাটিগুলো গড়িয়ে গড়িয়ে একদম নিচে চলে যায়। দেখো চারিদিকটা বাইরে একদম কেমন অন্ধকার তো হয়ে আছে, তার মধ্যে কত জঙ্গল হয়ে গেছে, বর্ষার টাইম তো সেই জন্যই এরকম জঙ্গল হয়ে যাচ্ছে চারিদিকে। তো কি আর করা যাবে, ঘাসগুলো তুলে দিলেও আবার হয়। আর বাঁশঝাড়টা তো একদম বেশি হয়ে গেছে, জঙ্গলের মতন হয়ে গেছে। তো কি আর করা যাবে, বাচ্চা নিয়ে পারি না সবসময় পরিষ্কার করতে। তো সেই জন্য হয়েছে এরকম, আবার খরার টাইম আসলে কিন্তু ঠিক হয়ে যাবে, তাই না বলো? তো দেখো, আমি তারপরে এদিকে সবকিছু লেপে নিলাম। সকালের কাজ বাজ শেষ, আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখো, এখানে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি এর আগের দিন যে বীজগুলো ফেলেছিলাম এখানে, সেগুলো থেকে কিন্তু চারা গাছ বেরিয়ে গেছে। তো আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি এইভাবে চারা গাছগুলো বেরোবে। মানে মাত্র তো 3-4 দিন হচ্ছে, তাতেই চারা গাছগুলো বেরিয়ে গেছে, যেহেতু মাটিগুলো ভেজা ছিল সেই জন্য। তো এই পাশেও বেরিয়েছে, দেখো কতগুলো গাছ বেরিয়েছে। তো গাছগুলো ভালো করে হোক, তারপরে আমি লাগাবো। তো তারপরে দেখো, আমি অনেকক্ষণ বসে থাকার পর রান্নাঘরে চলে এসেছি, এখানে রান্না বসিয়ে দিয়েছি। তো জল গরম হচ্ছে, এখনো চাল দেইনি, তো চাল দেব। তো সেই জন্য সকাল সকালে একটু রান্না করছি আমি আজকে। আর এই যে দেখো, খড়ি নেই, অল্প একটুই খড়ি আছে, তো এটা দিয়েই রান্না করছি। আজকে ভাই খেয়ে বেরোবে, তো সেই জন্যই তাড়াতাড়ি বসিয়েছিলাম ভাত। আর আমাদের গ্রামে তো তাড়াতাড়ি হয়। তো দেখো, এখানে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি আলু ভাজা, আলু আর পটল ভেজে নিচ্ছি একসাথে। সকাল সকাল ভাই খেয়ে বেরোবে, তো সেই জন্য এটাই করছি, আর কিছু করবো না। আর হচ্ছে করেছি এই যে পাঁপড়, আর এই যে লঙ্কা, আবার আজকে লঙ্কা মাখা। আর এই যে অনু খাবে এখন হচ্ছে পাঁপড়, এই যে এসে এখানে জ্বালাচ্ছে, খাবে পাঁপড়। তো ওকে পাঁপড় দেবো, বেশি দেবো না, হ্যাঁ অল্পই ভাজছি। এই যে 3টা দিয়ে দিলাম অনুকে, অনু এখন খাবে। এই দেখো বন্ধুরা, এই যে লেবুটা কালকে নিয়ে এসেছিলাম, তো কালকে তো রাতে কাটিনি, আজকে একটু কাটবো, চলো দেখি রস হয়েছে নাকি। তো দেখো বন্ধুরা, সেই রস হয়েছে, সেই একদম রস হয়েছে। আমি ভাবতে পারিনি যে এরকম রস হবে। তো আমাদের গাছের প্রথম লেবু এটা, তো খুব সুন্দর রস হয়েছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো, এই যে দেখো কত সুন্দর রসে টসটসে ভরা, এটা যদি অনু দেখে না, এখন হচ্ছে খেতে চাইবে সেই। তো চলো বন্ধুরা, একটু টেস্ট করে দেখি কেমন। সেই সেই একদম আমাদের বাড়ি গাছের লেবু। আমাদের কিন্তু আরো লেবুর গাছ ছিল, কিন্তু এই লেবুগুলো না কেমন যেন বড় বড়, একটুকু ভালো না। আর এটা প্রথম লেবু, আর এত রস হয়েছে, রসে ভরা একদম টসটসে। স্নান টান করা কিন্তু আমাদের হয়ে গেছে, আর সকালের খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। তো তারপরে দেখো, এখানে ফুল তুলছি, পুজো দেবো সেই জন্য। স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর পুজোটা বলতে
দুইজন মিলে করেছি, মা মেয়ে মিলে। আমি ঠাকুরকে স্নান করিয়েছি আর অনু হচ্ছে ঠাকুরকে ফুল দিয়েছে, কারণ তনু ঘুম থেকে উঠে গেছিলো তো ও কাঁদছিল, তো ওই জন্য ওকে নিয়েছিলাম। তো দেখো কিভাবে ফুল দিয়েছে, দেখো আমি কিন্তু ওকে শেখাই দেয়নি, ও একদম ফুলে ভর্তি করে দিয়েছে ঠাকুরকে। ওই যে ওই ঠাকুরকেও দিয়েছিল, উড়ে পড়ে গেছে। এই যে, আর এই যে দেখো প্রজাপতি, এই যে দেখো প্রজাপতি। আমাদের বাড়ি অনেক ফুল, সেই জন্য অনেক ধরনের প্রজাপতি আসে, আর বর্ষার টাইমে তো আরো ফুল ফুটবে, তখন আরো বেশি আসবে প্রজাপতি। তারপরে দেখো এখানে আমি ঘরে চলে এসেছি, সকাল থেকে ওই যে বেরিয়েছি ঘর থেকে ঘুম থেকে উঠে। তো তারপরে আর কিন্তু ঘরে ঢোকা হয়নি, সমস্ত কাজ সেরে তারপরেও তনু একটু ঘুমিয়েছিল, তো আমি স্নান করে নিয়েছি সকাল সকালই আজকে। তো স্নান করে তারপরে এই যে ঘরে আসলাম। তনুও ঘুম থেকে উঠে গেছিলো, অনেকক্ষণই উঠে গেছিলো। তো ওকে নিয়ে একটু ছিলাম বসে, অনেক কিছুই কাজ ছিল, সমস্ত কাজ করা হয়ে গেছে। আর তারপরে দেখো এখানে আমি বিছানা গোছাচ্ছি, আর বিছানাটা আজকে লাস্টেই গোছালাম। এখন 10টার মতন বেজে গেছে, আমার সমস্ত কাজ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো তারপর এখানে দেখো অনুকেও স্নান করে দিয়েছি, অনু খুব দুষ্টুমি করছে ওর বোনের সাথে, ওকে নামতে বলছিলাম বিছানাটা ঝাড়বো সেই জন্য, কিন্তু ও কিছুতেই কথা শুনছিল না। তারপরে দেখো এখন 11টা বেজে গেছে, তো এখন আমি যাব খিচুড়ি আনতে। এই যে দেখো বন্ধুরা, এই কাপড়গুলো আছে এখানে, এখানে হচ্ছে কাপড়গুলো গোছাইনি কালকে, কালকে রোদ ছিল না তো সেই জন্য। আর আজকে দেখি পিঁপড়েগুলো গেছে কিনা, গুছিয়ে গুছিয়ে ঘরে রেখে আসবো। কাপড়গুলোতে যে কি পায় পিঁপড়েগুলো সেটাই বুঝতে পারি না, যে কাপড়গুলোর মধ্যে পিঁপড়ে লেগে গেছে কতগুলো। তো কি আর করবো, এখানে তনুর জামা কাপড় ছিল, মানে নতুন যেগুলো, আর আমার ব্লাউজ ছিল, তো সেই গোটা কাপড়গুলোতেই কিন্তু পিঁপড়ে লেগে গেছিলো। তো সেই জন্য আমি বাইরে রোদে বের করে দিয়েছিলাম, আর তারপর কালকে দিয়েছিলাম, কিন্তু কালকে রোদ ছিল না, আজকে রোদ ছিল, তো পিঁপড়েগুলো সব চলে গেছে। তারপর এখানে আমি ভালো করে দেখে দেখে যে পিঁপড়ে আছে নাকি, তারপরে এখানে গুছাচ্ছি কাপড়গুলো, গুছিয়ে একবারে শোকেসে তুলে রাখবো। আর ছোট বাচ্চার কাপড় তো যদি পিঁপড়ে থেকে যায় তাহলে তো কামড়ে দেবে, তো সেই জন্য খুব ভালো করে দেখে তুলে নিচ্ছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আশা করছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। তো চলো।